ভিখারি কান্না করছে কেন? স্পেশাল ট্রিটমেন্টে অসুবিধা আছে? হ্যাঁ, হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন করবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আছে আজকে এটা হচ্ছে চাটনি, বেগুন ভাজা, এটা হচ্ছে তরকারি, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে প্লেট, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট হয়েছে, মা বাড়িতে ছিল না। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে 15 মিনিট মতন বাকি আছে। তো দেখি বাইরে একবার ঠকঠক ঠকঠক করলো দরজা, মা বাড়ি আছে কিনা। তো এই যে গাইজ দেখা যাচ্ছে এসছে মা বাড়ি। তা তুমি যে গেলে তো একবারে বললে না তো। আর এটা ঠিক করে গুছিয়ে রাখো নি? এ শাড়ি কে দিয়েছে এটা? হুম, বলো। কই আমা মা, এই শাড়ি কে দিয়েছে? হুম, আমা বলো কই। হ্যাঁ গাইস, তো এখন স্নান টান করে ফ্রেশ হলাম। এই হচ্ছে কিছুটা গেট আপ। তো এখন চুল শুকায়নি, পুরো ভিজে আছে। আর এটা হচ্ছে কানের। আর এখন ঘড়িতে বাজে অনেক বেজে গেছে। আমা খেতে দেবো না? হ্যাঁ, এসো। 12টা বাজে, ওই যে 12টা বাজতে আর 40-42 মিনিট বাকি। ফ্যানটা চালাই বাবারে। দাও দাও তাড়াতাড়ি দুটো খেতে দাও, খেয়ে দিয়ে শুই। সকালে আবার কালকে 7টায় উঠতে হবে। ও 7টায় উঠলে হবে না, 4টায় উঠতে হবে, 7টার সময় উঠতে হবে। মানে বেরোতে হবে বলতে সেই জায়গায় পৌঁছতে হবে 7টায়। একটু হাত দাও, জল দাও তো। ওই ওই আঙুরের বাটিতে দাও, আঙুরের বাটি। একটা কাজ যদি সময় মতন বলে করানো যায় তাহলে তো বুঝতাম। আর এই টক আম কোথা থেকে নিয়ে আসছো? হুম, চলো। গাছের তো পারিয়া না, বাবা টক আম কোথা দিয়ে নিয়ে আসছে? আমার কানের ফুটানো না, কানের পাকবে তো। আমার শরীর আরো খারাপ করছে। মশারি টানালে হয়।